ওকে, সো এক্সারসাইজ 9C এর 5 এর এ। আর এই ম্যাথটাও খুব কমন ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে অ্যান্ড মানে এই সব ম্যাথ ঘুরে ফিরে অনেক জায়গাতেই আসে। আচ্ছা, সো 5 এর এতে আমাদেরকে কি বলছে দেখো। 5 এর এতে বলছে যে if a point moving under uniform acceleration describes successive equal distances in time t1, t2 and t3, prove that 1 by t1 minus 1 by t2 plus 1 over t3 is equal to 3 divided by t1 plus t2 plus t3. So একটা পয়েন্টের কথা বলছে, যে পয়েন্টটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ একটা ফিক্সড অ্যাক্সেলারেশনে যাচ্ছে, আমি বললাম সেটা হচ্ছে এ। আর এইটা t1, t2, t3 টাইমে সাকসেসিভ ইকুয়াল ডিস্টেন্স, মানে পরপর তিনটা সেম ডিস্টেন্স ক্রস করছে। সো আমরা বলতে পারি যে ওর যে টোটাল ক্রসড ডিস্টেন্স, ধরো সেটা হচ্ছে এরকম। সো এটাকে আমরা টোটাল তিনটা ইকুয়াল সেগমেন্টে যদি ডিভাইড করি, এক একটা সেগমেন্টের লেংথ হচ্ছে সে ডি, সো টোটাল হচ্ছে 3D অ্যামাউন্ট ক্রস করছে। আর প্রথমটা ক্রস করতে টাইম লাগছে t1, তারপরেরটা t2, তারপরেরটা t3। তো এখন আমাদেরকে বলছে যে প্রুফ করো এইটা ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা, সো এটা কিভাবে প্রুফ করা যেতে পারে? তো আমরা ধরলাম যে এই প্রথম পয়েন্টটা হচ্ছে এ, তার পরের পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, আর এই পয়েন্টটা হচ্ছে ডি। এখন প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমরা মানে ক্যালকুলেশন করবো অ্যান্ড যেহেতু বলা আছে যে ওরা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যায় এই অবজেক্টটা, সো আমরা ওইটা ইউজ করে বলতে পারি যে এখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য আমরা যে চারটা ফর্মুলা ইউজুয়ালি ফিজিক্সে অনেকবার দেখছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওইগুলো এখানে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, সো এইখানে আমাদেরকে বলছে পরপর তিনটা সেম ডিস্টেন্স ক্রস করছে অ্যাট টাইম t1, t2, t3। তো এখন এখানে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে এই প্রথম যে পোর্শনটা, সেই মানে একদম প্রথম যে পয়েন্টটা, সেটাকে আমি নাম দিছি এ। সো আমি অ্যাজিউম করলাম এই পয়েন্টটাতে ওর ভেলোসিটি ছিল ভিএ, তারপর এই পোর্শনে ওর ভেলোসিটি ছিল ভিবি। ভেলোসিটি ধরলে কেন সুবিধা হবে একটু পরেই বুঝতে পারবা। তারপর এইখানে ভেলোসিটি ছিল ইনস্ট্যান্টেনাস, মানে এই পয়েন্টে ভেলোসিটি ছিল ভিসি, আর এই পয়েন্টে ভেলোসিটি ছিল ভিডি। ওকে, সো আমরা দেখো প্রথম এই ডি এর জন্য লিখতে পারবো ডি ইজ ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি বাই 2 ইন্টু t1, এটা লেখা যায়। আর এখন আমাদের দেখো প্রুফে হচ্ছে অনলি টি রিলেটেড টার্ম মেনশন করা আছে, দ্যাট ইজ আমাদের সব ক্যালকুলেশন হচ্ছে টি নিয়ে। তো আমরা যেটা করব, এখানে যেহেতু ডি আর ভিএ ভিবি এগুলো সব আমাদের অ্যাজিউম করা, আমরা ট্রাই করব যে টিগুলোকে ফ্রি রাখার ক্ষেত্রে, মানে t1 ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে 2d ডিভাইডেড বাই ভিএ প্লাস ভিবি। আবার এখানে আমাদের টার্গেট হবে লেফট হ্যান্ড সাইড থেকে সামহাউ রাইট হ্যান্ড সাইডটাকে আনা। সো লেফট হ্যান্ড সাইডে দেখা যাচ্ছে সবার রেসিপ্রোকাল মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা আছে, মানে অ্যাক্সেলারেশন যেহেতু দিয়ে দিছে, এরপরে কি এখানে এভারেজ করে এরকম ডিসটেন্স বের করা যায়? কেন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি দিয়ে করতে না, যখন অ্যাক্সেলারেশন ইউনিফর্ম ওইটাই অ্যাপ্লাই করছি আমরা। একে আবার লিখবো, পরে লিখবো। আচ্ছা, এখানে 1 বাই t1 ইজ ইকুয়াল টু তাহলে লেখা যায় ভিএ প্লাস ভিবি বাই 2d। আমরা যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য এটা জানি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, সেটাই এখানে অ্যাপ্লাই করছি। সেটা হচ্ছে ফার্স্ট সেগমেন্টের জন্য। দেন সেকেন্ড সেগমেন্টের জন্য একইভাবে লেখা যায় যে ডি ইজ ইকুয়াল টু ভিবি প্লাস ভিসি বাই 2 ইন্টু টি2, অ্যান্ড এখান থেকে একবারে লেখা যায় যে 1 বাই t2 ইজ ইকুয়াল টু ভিবি প্লাস ভিসি ডিভাইডেড বাই 2d। আমাদের এই টার্মটাও চলে আসলো। এবার লাস্ট ওয়ান হচ্ছে t3। সো আবার এই থার্ডটার জন্য লেখা যায় যে ডি ইজ ইকুয়াল টু ভিসি প্লাস ভিডি বাই 2 ইন্টু t3। সো এখান থেকে 1 বাই t3 ইজ ইকুয়াল টু লেখা যায় 2d ডিভাইডেড বাই ভিসি প্লাস ভিডি, সরি ভিসি প্লাস ভিডি ডিভাইডেড বাই 2d। সো আমাদের তিনটা টার্ম রেডি। তো এখান থেকে আমরা লিখতে পারবো, মানে লেফট হ্যান্ড সাইড থেকে যদি এটা ক্যালকুলেশন শুরু করি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু
1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3। সো এখানে যদি সবগুলো টার্মকে বসাও আর তাহলে আমরা এখান থেকে পাবো যে টি মানে প্রত্যেকটা টার্ম বসায় তুমি যদি এলসিএম করো তাহলে ডেফিনেটলি দেখো প্রত্যেকটার নিচে 2d আছে, সো এলসিএম বা লসাগু হবে 2d। আর এইখানে উপরে থাকবে VA প্লাস VB, তারপর মাইনাস T2, সো এটা মাইনাস, দ্যাট ইজ মাইনাস VB মাইনাস VC। আর T3 এটা আবার প্লাস, সো এটা হবে প্লাস VC প্লাস VD। সো আমরা এখান থেকে এই VB মাইনাস VB কাটা মাইনাস VC প্লাস VC কাটা এখান থেকে পাবো VA প্লাস VD ডিভাইডেড বাই 2D। এটা আসছে লেফট হ্যান্ড সাইড থেকে। ওকে, লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা আসছে VA প্লাস VD ডিভাইডেড বাই 2D। এখন একটু চিন্তা করে দেখো এই টার্মটা কখন আসতে পারে, VA প্লাস VD, দ্যাট ইজ এই পয়েন্টের ভেলোসিটি প্লাস এই পয়েন্টের ভেলোসিটি। সেটা বোঝাই যাচ্ছে যে আমি যদি পুরা সেগমেন্টটা একসাথে চিন্তা করি ওই সময় এই টার্মটা আসবে। যে আমি যদি টোটাল ডিসপ্লেসমেন্টটা নেই তখন টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3D D প্লাস D প্লাস D, এইটা ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি VA ফাইনাল ভেলোসিটি VD ডিভাইডেড বাই 2 ইন্টু টোটাল টাইম। টোটাল টাইম হচ্ছে T1 প্লাস T2 প্লাস T3। সো এখান থেকে VA প্লাস VD আমাদের অ্যাজিউম করা সেইটা কত আসে, VA প্লাস VD ইজ ইকুয়াল টু 6D ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3। ওকে, সো এখানে VA প্লাস VD যদি বসাও তাহলে আসবে 6D, মানে এই ভ্যালুটা যদি এখানে বসাও 6D ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3 ডিভাইডেড বাই 2D। সো তুমি এই 2D দিয়ে এই 6D কে কাটো তাহলে উপরে থাকবে 3, which is right hand side. So আমাদের প্রুফ কমপ্লিট। কারো কোশ্চেন আছে এখানে? আমাদের এখানে অ্যাকচুয়ালি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এ ওইটা দিয়েও এটা করা যেত, বাট অনেক ঝামেলা হইতো, মানে স্কোয়ার টার্ম চলে আসতো। বাট এইখানে যেহেতু দেখা যাচ্ছে কোথাও কোনো স্কোয়ার টার্ম নাই প্রুফে, সো এটা একটা ওয়াইজ চয়েস যে তুমি এখানে ওই অ্যাভারেজ মানে U প্লাস V বাই 2 ইন্টু T এর আইডিয়াটা দিয়ে করবা। ওকে, এ না এনে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, সো এরপর আমরা 5-এর বি নাম্বারটা দেখব। 5-এর বিতে বলছে যে ইন আ রেসিং কম্পিটিশন টু সাইক্লিস্ট স্টার্ট টুগেদার ফ্রম দ্য সেম প্লেস উইথ ভেলোসিটিজ U অ্যান্ড U2, মানে দুইজনই তোমার একই জায়গা থেকে স্টার্ট করছে একসাথে, আর দুইজনের ভেলোসিটি হচ্ছে U1 U2, আর তারা একই ডিরেকশনে যাচ্ছে। তো এখান থেকে একটা জিনিস প্রুফ করতে বলছে আর কি। আচ্ছা, সো এখান থেকে আমাদেরকে প্রুফ করতে বলছে যে দুইজনের অ্যাক্সেলারেশন যদি রেসপেক্টিভলি F1 F2 হয় and if they reach the destination at the same time so that the space described by each is this. আচ্ছা, সো দুইটা সাইক্লিস্ট এখানে ধরো A আর B সাইক্লিস্ট, তারা দুইজনই একসাথে স্টার্ট করছে। একজনের ইনিশিয়াল ভেলোসিটি U1 আর অ্যাক্সেলারেশন F1, আর একজনের ইনিশিয়াল ভেলোসিটি U2 অ্যাক্সেলারেশন F2, অ্যান্ড তারা দুইজনই সেম টাইমে ডেস্টিনেশনে রিচ করছে। তাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে সাপোজ টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে S আর টাইম লাগছে হচ্ছে T। সো আমরা প্রথম সাইক্লিস্টের জন্য কি বলতে পারি যে S ইজ ইকুয়াল টু U1T প্লাস হাফ FT স্কোয়ার, F1T স্কোয়ার, ইকুয়েশন 1। আর সেকেন্ড সাইক্লিস্টের জন্য আমরা বলতে পারি S ইজ ইকুয়াল টু U2T প্লাস হাফ F2T স্কোয়ার। এটা হচ্ছে সেকেন্ড সাইক্লিস্টের জন্য। আমাদেরকে কিন্তু এই এসটাই বের করতে বলছে, তো সেটা বের করার জন্য আমরা আগে টি বের করে নিব, দেন টি এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসাবো। সো আমরা যদি 1কে 2 দিয়ে 1 থেকে 2 সাবট্রাক্ট করে দিই তাহলে, বা 1 আর 2 কে ইকুয়াল লিখি, দুইটা অ্যাকচুয়ালি সেম। সো ইকুয়াল লিখলে এখান থেকে আসবে U1T প্লাস হাফ F1T স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু U2T প্লাস হাফ F2T স্কোয়ার্ড। আচ্ছা, এবার আমাদের প্রুফটার দিকে একটু তাকাও। আচ্ছা, এখানে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে টি বের করা। সো আমরা এক কাজ করি, শুধু টিওয়ালা টার্মগুলোকে এক পাশে রাখি আর টি স্কোয়ার্ডওয়ালা টার্মগুলোকে
অন্য পাশে রাখি। এখন এখান থেকে বোথ সাইড থেকে আমি কেটে দেওয়া যায় না? হ্যাঁ সেখানে আসতেছি। তো এখন এখানে আমি টি কাটতে পারবো কিনা, কথা হচ্ছে তুমি তাহলে বলবা যে টি নট ইকুয়াল 0, কারণ অ্যাকচুয়ালি এটার একটা সলিউশন তো টি ইজ ইকুয়াল টু 0, কারণ একদম টি ইজ ইকুয়াল টু 0-তে কিন্তু তারা একসাথে ছিল। সো টি ইজ ইকুয়াল টু 0-তে একসাথে ছিল, বাট আমার ওই অ্যান্সারটা দরকার না, আমার হচ্ছে পরে যখন আবার তারা একসাথে হয়েছে সেই অ্যান্সারটা দরকার। সো সেটা বের করবো এভাবে যে মানে এটার অ্যাকচুয়ালি দুইটা অ্যান্সার, যে টি ইজ ইকুয়াল টু 0 অর টি নট ইকুয়াল 0। সো টি যখন নট ইকুয়াল 0 তখন আমি বোথ সাইড থেকে টি একটা এলিমিনেট করতে পারি, তখন আমি বলতে পারবো টি ইজ ইকুয়াল টু 2u1 মাইনাস u2 ডিভাইডেড বাই f2 মাইনাস f1। সো টি পেয়ে গেলাম। টি এর নন জিরো ভ্যালুটাই আমাদের দরকার ছিল, কারণ জিরোটা তো একদম শুরুর অবস্থাটা ইন্ডিকেট করে। সো এবার আমরা এস বের করার জন্য যে কোনো একটা ইকুয়েশন, ধরো ইকুয়েশন 1-এ টি এর ভ্যালু বসাই দেবো। সো এস ইজ ইকুয়াল টু u1, টি হচ্ছে 2 টাইমস u1 মাইনাস u2 ডিভাইডেড বাই f2 মাইনাস f1 প্লাস হাফ f1, টি স্কোয়ার্ড হচ্ছে 4 u1 মাইনাস u2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই f2 মাইনাস f1 হোল স্কোয়ার। ওকে, সো এই 2 আর এইখানের 4 কেটে এখানে একটা 2 আসবে। আমরা এখান থেকে দুইটা টার্ম থেকেই এই 2u1 মাইনাস u2টা কমন নিতে পারি। সো 2u1 মাইনাস u2 যদি কমন নেই, তাহলে প্রথমটা থেকে থাকবে u1 ডিভাইডেড বাই f2 মাইনাস f1, আর পরেরটা থেকে থাকবে f1 u1 মাইনাস u2 ডিভাইডেড বাই f2 মাইনাস f1 হোল স্কোয়ার। ওকে, আর এরপর তুমি যদি একটু নিচে এখানে এলসিএম করো, তাহলে তুমি পাবা 2u1 মাইনাস u2 f2 মাইনাস f1 হোল স্কোয়ার হচ্ছে এলসিএম। সো এখান থেকে আসবে একটা u1 f2 মাইনাস u1 f1। সো এখান থেকে যাবে u1 f2 মাইনাস u2 f1। সো এটাই হচ্ছে আমাদের প্রুফ। যার মাইক অন একটু অফ করে নাও। ওকে, সিম্পলি জাস্ট এই প্রুফগুলো দেখে জাস্ট ঘাবড়ানো যাবে না, তুমি নর্মালি ফিজিক্সের ম্যাথ যেভাবে করো ওইভাবেই করবে, একসময় অ্যান্সার ঠিকই মিলবে। বাট এই ম্যাথগুলো যখন অ্যাডমিশন টেস্টে আসে একটু প্রবলেম হয়, 3 মিনিটে অ্যাকচুয়ালি পুরোটা ছোট্ট একটা জায়গায় করা আসলেই টাফ। সো এগুলো প্র্যাকটিসে রাখতে হবে আর কি। আর এখন থেকে একটু হ্যান্ডরাইটিং আস্তে আস্তে ছোট করার ট্রাই করো। আচ্ছা, এবার এক্সাম্পল 6, ফিজিক্সে অনেকবার এই টাইপের ম্যাথ করছে হয়তো, তারপর এটা দেখাই। 6-এর এ, এক্সারসাইজ 9C এর 6-এর এ। সিক্সের এ আর বি সেম, সো আমি এ করে দিই। আচ্ছা স্যার, এই কোশ্চেনটা বলছে পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট and moving along a straight line with uniform acceleration describes a certain distance. If it describes 16 meters in the first second and 9/25 of the total distance in the last second, find the acceleration, total distance and time. So একটা পার্টিকেল যার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, এটা বলা আছে, রেস্ট থেকে স্টার্ট করছে, আর তার একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ছিল, সেটা আননোন এ। এবার আমাদেরকে বলছে যে আফটার মানে ধরো সে হচ্ছে টি টাইম ক্রস করছে অ্যান্ড টোটাল এস ডিস্টেন্স ক্রস করছে। তো এখানে একটা ইনফরমেশন দিছে যে 16 মিটার্স ইন দ্য ফার্স্ট সেকেন্ডে 16 মিটার্স ক্রস করছে, আর 9/25 অফ দি টোটাল ডিস্টেন্স ইন দ্য লাস্ট সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড মানে এস, মানে ফার্স্ট সেকেন্ডের জন্য এই প্রথম কেস 1 যেটা, সেটার জন্য আমরা যদি ইকুয়েশনটা লিখি, তখন হচ্ছে এস এর ভ্যালু 16 মিটার, টাইম পাস হয়েছে 1, সো 16 ইজ ইকুয়াল টু 0 ইন্টু 1 প্লাস, কারণ ইউ হচ্ছে 0, হাফ এ ইন্টু 1 স্কোয়ার। সো এখান থেকে এ চলে আসে, এ হচ্ছে 32 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। আর পরের যে কেসটা 9/25 অফ দি টোটাল ডিস্টেন্স ইন দ্য লাস্ট সেকেন্ড, শেষ সেকেন্ডে
মোট অতিক্রান্ত দূরত্বের 25/9 সো কেস টুতে হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স সাপোজ এস, সো এস এর 9/25 আর আমরা জানি টিথ সেকেন্ডে কোনো একটা অবজেক্টের ক্রসড ডিস্টেন্স এস টিথ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। সো সিমিলারলি লাস্ট সেকেন্ড মানে হচ্ছে টিথ সেকেন্ড। একটা অবজেক্ট যদি এখানে টি সেকেন্ড ধরে চলে তাহলে তার লাস্ট সেকেন্ড মানে হচ্ছে টি মাইনাস ওয়ান সেকেন্ড থেকে টি সেকেন্ড, মানে টিথ সেকেন্ড, মানে টিতম সেকেন্ডটাই শেষ সেকেন্ড। সো এস এর 9/25 হচ্ছে ইউ হচ্ছে 0, এখানে বলা ছিল 0 প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি তোমার এর ভ্যালু জানি আর এস এর ভ্যালুটাও আমি কিন্তু জানি। সেটা কিভাবে, যে এসটা আমি কিন্তু মানে টোটাল ডিস্টেন্সটা কিন্তু আমি নর্মালি বের করতে পারি। ওকে, আচ্ছা এখানে একটু ভালো মতো বুঝাই দিই যে লাস্ট সেকেন্ড যেটা, সেই লাস্ট সেকেন্ডটাই কিন্তু টিথ সেকেন্ড, কারণ টোটাল টাইম যদি টি হয় তাহলে শেষ সেকেন্ডটা হচ্ছে টিতম সেকেন্ড। আচ্ছা, সো এস বের করতে পারবো আমরা। দেখো এস হচ্ছে নর্মালি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ হচ্ছে 0, সো হাফ এটি স্কোয়ার, এস হচ্ছে হাফ এটি স্কোয়ার। সো এখানে হাফ এটি স্কোয়ার বসাও 9/25 আর এখানে হাফ এ টু টি মাইনাস ওয়ান। আচ্ছা, এবার হাফ এটা দুই সাইড থেকে কেটে দাও, তাহলে টি এর একটা কোয়াড্রেটিক পাবা। সো এটা যদি সলভ করি তাহলে পাবো 5/9। সো 5/9 ডেফিনেটলি অ্যান্সার হবে না, কারণ এই অ্যান্সারটা 1 থেকেও ছোট। এটা তোমার এখানে বলতে হবে যে একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 5 অর টি ইজ ইকুয়াল টু 5/9, বাট এটা অ্যাকসেপ্টেবল না, বিকজ আমাদের মানে কোশ্চেনে এমন সিনারিও আছে যেখানে বলাই আছে যে লাস্ট সেকেন্ডে এটা কতটুক ডিস্টেন্স ক্রস করছে। সো আমরা শিওর অ্যাটলিস্ট 1 সেকেন্ড তো ক্রস করছেই, সো এইটা ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল না। সো টি এর ভ্যালু হচ্ছে 5 সেকেন্ড। সো এইটা একটা অ্যান্সার, এটা আরেকটা অ্যান্সার। আর এবার আমার টোটাল ডিস্টেন্স হাফ ইন্টু 32 প্লাস 5 স্কোয়ার which is 400 meters. আচ্ছা, এবার আমরা 6 এর সি নাম্বার দেখি। এটা হচ্ছে 6 এর সি। আচ্ছা, 6 এর সিতে বলছে যে এ মুভিং পার্টিকেল ইন আ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ passes over distances x and y in the tth and t plus nth seconds respectively. Prove that f is equal to this. আচ্ছা, সো এটা সহজ আছে। টিথ সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স এস টিথ, আমরা ডিরেক্টলি ফর্মুলা জানি, এটা হচ্ছে ইউ প্লাস হাফ, এখানে অ্যাক্সেলারেশন এফ দেওয়া, সো ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান আর টি প্লাস nth সেকেন্ড। আচ্ছা, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। এই যে এক্স বলছে যে টি তম সেকেন্ডে ও এক্স দূরত্ব অতিক্রম করে, আর টি প্লাস nth সেকেন্ডে টি প্লাস nth এই সময় ওর ক্রসড ডিস্টেন্স ইউ ইজ ইকুয়াল টু হাফ এফ টু টি প্লাস এন, টু ইন্টু টি প্লাস এন মাইনাস ওয়ান। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে ওয়াই। সো আমাদেরকে প্রুফ করতে হবে এফ এর ভ্যালু হচ্ছে ওয়াই মাইনাস এক্স। সো প্রুফ থেকেই বোঝা যায় যে ওয়াই থেকে, মানে এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, তাহলে 2 থেকে 1 সাবট্র্যাক্ট করতে হবে। সো 2 থেকে 1 সাবট্র্যাক্ট করো, সো 2 মাইনাস 1 সাবট্র্যাক্ট করলে আসবে লেফট সাইডে আসবে হচ্ছে 0 প্লাস হাফ এফ টু এন আর এই পাশে আসবে ওয়াই মাইনাস এক্স। সো এখান থেকে এফ ইজ ইকুয়াল টু
y minus x divided by n. ওকে, একদমই সহজ। আর এগুলো দেখা যায় অনেক সময় এমসিকিউতেও আসে। আচ্ছা, আরেকটা কথা একটু বলি, যে কোনো এমসিকিউ এক্সাম, সেটা তোমার ইয়া হোক, মানে মডেল টেস্ট হোক বা কলেজের এক্সাম হোক বা হচ্ছে এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, সব সময় ট্রাই করবা একটা রাফ পেপার নেওয়ার জন্য। কোশ্চেনের উপর কখনো দাগাবা না, ওইটা এমনিতেও প্রহিবিটেড অনেক জায়গায়। কোশ্চেনের ইভেন এইচএসসি তো কোশ্চেনের উপর দাগ দিলে তোমাকে এক্সপেল করে দিতে পারে। সো কোশ্চেনের উপর কখনোই দাগাবা না, সবসময় একটা রাফ পেপার নিবা। আর এইচএসসিতে যেটা করে ইউজুয়ালি, যে আগে খাতা দিয়ে দেয়, সো ওই খাতার লাস্ট পেজটা তুমি এমসিকিউর জন্য ইউজ করবা, বা যে কোনো সময় তুমি লাগলে স্যারের কাছ থেকে একটা লুজ পেপার চেয়ে নিবা, দেন ওই পেপারে সব এমসিকিউগুলো করবা। কোশ্চেনের উপর করতে গেলে অনেক মেসড আপ অবস্থা হয়। আর যে কোনো কোশ্চেন, মানে ম্যাথ, স্পেশালি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে কখনোই মাথায় ক্যালকুলেশন করে অ্যান্সার দাগাইতে যাবা না। একটু হইলেও কাগজে লিখবা, কোনো কিছু লিখবা বা রিলেটেড ফর্মুলাটা একবার লিখবা, তারপর আস্তে ধীরে যত সহজ অবজেক্ট এমসিকিউই হোক একটু ক্যালকুলেশন করে তারপর দাগ দিবা। ওকে, স্পেশালি এগুলো অনেক সময় মানে কখনো গেস করতে যাবা না, সবসময় একটু রাফে করে তারপর এমসিকিউটা দাগ দিবা। আচ্ছা, এখানে ডি নাম্বারটা আমার মনে হয় না করে দেওয়া লাগবে, এটা খুবই সহজ। 7 নাম্বারও খুবই ইজি। আমরা এখানে এইটা করি, 8-এর এ বি, তারপর হচ্ছে 10 আর আচ্ছা, সো আমরা এখানে আগে 8 নাম্বারটা করি, 8-এর এ। আর বাসায় যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা, রেকমেন্ডেড হচ্ছে যে তুমি প্রতি 60টা এমসিকিউ 40 মিনিটে করার ট্রাই করবে। এটা হচ্ছে লোয়েস্ট, এর থেকে বেশি পারলে আরও ভালো। ওকে, বা ট্রাই করবা 1 ঘন্টায় 120টা, বা 1 ঘন্টায় 100টা এমসিকিউ যদি করতে পারো 1 ঘন্টায় ইনাফ। আচ্ছা, 8-এর এ নাম্বার। সো এখানে বলছে যে when the distance between two train, আচ্ছা একটা আরেকটু কোশ্চেন ছিল, তো এটা নিয়ে আসি। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে যে when the distance between two train running in the same line in the opposite direction with velocities u1 and u2, মানে একটা লাইনেই দুইটা ট্রেন উল্টা দিকে যাচ্ছিল। একটা ধরো এদিকে যাচ্ছে, 1 নাম্বার ট্রেন, এটা হচ্ছে u1 ভেলোসিটিতে যাচ্ছে, আর আরেকটা ট্রেন u2 ভেলোসিটিতে আসতেছে উল্টা দিকে। u1 এর ভ্যালু u2 থেকে বড়। এখন মানে ওরা যখন একজন আরেকজনের থেকে এক্স ডিস্টেন্সে ছিল, তখন দুইজন দুইজনকে দেখতে পাইছে। ওকে, যখন এক্স ডিস্টেন্সে ছিল দুইজন দুইজনকে দেখছে। এখন বলছে যে প্রথমটার অ্যাক্সেলারেশন যদি f1 হয়, সরি, প্রথমটার রিটার্ডেশন, ম্যাক্সিমাম রিটার্ডেশন বা মন্দন যদি f1 হয়, আর পরেরটার ম্যাক্সিমাম রিটার্ডেশন বা মন্দন যদি f2 হয়, দ্যাট ইজ ওরা দুইজন দুইজনকে দেখে ব্রেক প্রেস করতেছে আর কি, যাতে অ্যাক্সিডেন্টটা না হয়। তো তখন বলছে যে it's possible to avoid a collision if this is true, আর it is just possible to avoid collision if this is true. So 1 নাম্বারটা করলে 2 নাম্বারটা অটো প্রুফ হয়। তো এখানে বলছে যে এই দুইটা ট্রেন দুইজন দুইজনকে দেখছে। এখন তোমার হচ্ছে বের করতে হবে যে এই লাইনটা ট্রু, যে ওরা নিজেদের মধ্যে কলিশনটা করতে পারবে, প্রিভেন্ট করতে পারবে যদি এই স্টেটমেন্টটা ট্রু হয়। সো সেটা কিভাবে করব?
সো আমরা এভাবে বলতে পারি যে এই দুইটা ট্রেন যে এই যে F1 আর F2 রিটার্ডেশন বা মন্দন অ্যাপ্লাই করতেছে, ওরা একসময় তো থেমে যাবে, রাইট? সো ওদের দুইজনে, ধরো এই প্রথম ট্রেনটা থামলো এখানে, পরেরটা থামলো এইখানে, বা প্রথমটা থামলো এইখানে, পরেরটা থামলো ঠিক ওর সাথে একদম টাচ করে। তো তখন আমি বলতে পারি যে কলিশনটা অ্যাভয়েড করা পসিবল যদি দুইজনের টোটাল মানে একদম যখন থেমে যাবে ওই পর্যন্ত টোটাল দুইজনের ডিস্টেন্স এক্সের থেকে ছোট বা সমান, এক্সের সমান বা ছোট। সো ওদের লাস্ট ভেলোসিটি হচ্ছে দুইজনের 0 হবে থেমে যাওয়ার পর। সো আমরা বলতে পারি যে প্রথম ট্রেনটার ক্রসড ডিস্টেন্স, আমরা জানি এরকম একটা ফর্মুলা আছে, v² = u² - 2as, মাইনাস দিলাম কারণ এ হচ্ছে এখানে রিটার্ডেশন। সো এই জিনিসটা প্রথম ট্রেনের জন্য আমরা অ্যাপ্লাই করি। প্রথম ট্রেনের জন্য 0² = u1² - 2f1, আমরা ধরলাম যে প্রথম ট্রেনের ক্রসড ডিস্টেন্স হচ্ছে s1। সো s1 = u1² / 2f1। সিমিলারলি তুমি সেকেন্ড ট্রেনের জন্য বলতে পারবে s2 = u2² / 2f2। সো তাদের টোটাল ক্রসড ডিস্টেন্স s1 + s2, এইটা ডেফিনেটলি এক্স এর ছোট বা সমান হইতে হবে, আদারওয়াইজ কলিশন হবে। সো এখানে s1 এর ভ্যালু আমরা বলতে পারি এটা হচ্ছে u1² / 2f1, আর s2 হচ্ছে u2² / 2f2 <= x। সো এখান থেকে আসে, এলসিএম করো, তাহলে আসবে u1² f2 প্লাস u2² f1 <= 2f1 f2 x। সো আমাদের প্রথমটা প্রুফ হইল। আর সেকেন্ডটা হচ্ছে জাস্ট পসিবল বলতে বুঝাইছে কোনো রকম দুইজনের মধ্যে কলিশন থামানো যাবে। সো সেটা হবে একদম এক্সট্রিম সিচুয়েশন, যেটা দুইজন একদম দুইটা টাচ করে থেমে গেছে, তো তখন এটা ইকুয়াল হবে। সো সেকেন্ডটাই জাস্ট এখানে তুমি একটা ইকুয়াল লিখবা, আর তখন s1 + s2 = x। সো u1² f2 প্লাস u2² f1 = 2f1 f2 x। ওকে, সহজ ম্যাথ, বাট একটু দেখলে বোঝা যায় না যে কিভাবে করতে হবে। সো এর জন্য তুমি একটু করে দেখবা, তাইলেই মিলবে। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে যাই। আচ্ছা, বি নাম্বার ম্যাথটাও সেম। ওকে, বি নাম্বার ম্যাথটাও তুমি একইভাবে করতে পারবা। এখানেও বলছে যে দুইজন তোমার একই ডিরেকশনে যাচ্ছে। এবার হচ্ছে জাস্ট দুইজন সেম ডিরেকশনে যাচ্ছিল, একজনের ভেলোসিটি u1 একজন u2, দুইজন এক্স ডিস্টেন্সে থাকা অবস্থায় দেখছে দুইজনের রিটার্ডেশন। আচ্ছা, এখানে এটা আমি একটু করে দিই, এখানে রিটার্ডেশন অ্যাক্সেলারেশন দুইটাই আছে, সো এটাও করে দিই। আচ্ছা, আমাদের এখানে বলছে যে when the distance between two train running in the same line in the same direction with velocities u1 and u2, u1 is greater than u2 is x, each is seen from the other। সো এখানে একটু কমন সেন্স খাটালেই বুঝবা, ডেফিনেটলি তোমার u1 হচ্ছে পিছনে আর u2 হচ্ছে সামনে। u1 সামনে হইলে তো আর টেনশনই ছিল না। সো u1 হচ্ছে পিছনে কারণ ওর ভেলোসিটিটা লার্জার, আর u2 হচ্ছে সামনে। আর এটার অ্যাক্সেলারেশন এটার হচ্ছে আমরা বলছি যখন দুইজনকে দেখছে এক্স ডিস্টেন্সে থাকা অবস্থায়, তো একটা কলিশন প্রিভেন্ট করার জন্য ডেফিনেটলি তাহলে যেটা করতে হবে যে এই প্রথম ট্রেনটা সে রিটার্ডেশন অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ সে ব্রেক করবে, আর এই পরের ট্রেনটা সে হচ্ছে অ্যাক্সেলারেটেড হবে। ওকে, সো এখন এইখানে তো তাহলে একজন অ্যাক্সেলারেটেড একজন রিটার্ডেশন, তাহলে এইখানে কোনো রকম যদি আমি কলিশন অ্যাভয়েড করতে চাই তখন কিন্তু আমার ওই যে 0 ধরে এটা আর করা যাবে না, কারণ এখানে তো থামতেছে না। এখানে হচ্ছে আমাদের কোনো রকম কলিশনটা অ্যাভয়েড করলেই হয়েছে। আর সেটা করা যাবে তখনই, ধরো একটা ট্রেন এদিকে 10 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, তার সামনে আরেকটা ট্রেন যদি 10 মিটার/সেকেন্ড ভেলোসিটিতেই যায়, তখন কিন্তু এটা আর কলিশন হবে না, তখন বলা যাবে দুইজন একসাথে যাইতেছে। সো এইখানে আমরা এই আইডিয়াটা কাজে লাগাবো যে যদি কোনো রকম আমরা কলিশন প্রিভেন্ট করতে চাই,
মানে আমাদের একদম অত ভালোভাবে কলিশন প্রিভেন্ট করার ইচ্ছা নাই, আমরা হচ্ছে কোনো রকম কলিশন বা সংঘর্ষটা করতে চাই, রোধ করতে চাই, তখন আমার এই সেকেন্ড ট্রেনের যে ভেলোসিটি, একটা ইনস্ট্যান্টে ভেলোসিটি, সেটা এই প্রথম ট্রেনটার সেম হইতে হবে, তাহলে ওদের মধ্যে আর কলিশন হবে না। এইটা হচ্ছে এবার আইডিয়া। সো আমরা অ্যাজিউম করলাম যে ওরা আফটার টি সেকেন্ড, আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে আমি যদি টাইম ধরে করি যে এটা হচ্ছে আফটার টি সেকেন্ড দুইজনের মধ্যে কলিশনটা কোনো রকম প্রিভেন্ট হবে। সো ওই সময় আমার সেকেন্ড ট্রেনের ভেলোসিটি হচ্ছে v2 আর তার অ্যাক্সেলারেশন তখন f2, আর প্রথম ট্রেনের ভেলোসিটি হচ্ছে v1, অ্যাক্সেলারেশন হচ্ছে f1। আমি চাই এই v1 ইজ ইকুয়াল টু v2 হোক, কারণ তাহলে আর কলিশনটা হচ্ছে না। ওকে, আচ্ছা এবার এই v1, তো আমি আরও অ্যাজিউম করলাম যে ওরা প্রথমে হচ্ছে x ডিস্টেন্সে ছিল একজন আরেকজনের থেকে। তো সেকেন্ড ট্রেনটার মানে কলিশন প্রিভেনশন যখন হয়েছে, মানে ঠিক যেই মুহূর্তে ওরা একজন আরেকজনকে টাচ করছে, তখন ওরা মানে সেকেন্ড ট্রেনটা হচ্ছে এস ডিস্টেন্স সামনে আগাইছে। আচ্ছা এখানে টিটা দরকার নেই, টাইম দিয়ে দরকার নেই, আমরা বললাম যে ওরা হচ্ছে এস, ওই সেকেন্ড ট্রেন যেখানে আগে ছিল ওইখান থেকে এস ডিস্টেন্স সামনে গিয়ে ওদের ওই ভেলোসিটিটা সেম হয়ে গেছিলো, এরপর ওরা সেফ হয়ে গেছে, কারণ সেকেন্ড ট্রেন তো এরপর আরও অ্যাক্সেলারেটেডই হচ্ছে, আর ফার্স্টের ট্রেন তো এরপর জাস্ট তোমার রিটার্ডেশনই ফেস করতেছে, সো একসময় থামবে। সো ওরা, আমি বলতে পারি এস ডিস্টেন্স যাওয়ার পর ওদের মধ্যে জাস্ট একটা টাচ হবে, তাও আবার সেম ভেলোসিটিতে, সো এটা কলিশন না। তো এখন আমি তাহলে বলতে পারি সেকেন্ড ট্রেনটা হচ্ছে তাহলে এস ডিস্টেন্স ক্রস করতেছে, তো তার জন্য v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু u2 স্কোয়ার প্লাস 2f2s। প্লাস কেন? কারণ ওর এটা অ্যাক্সেলারেশন। আর ফার্স্টের ট্রেনের জন্য v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু u1 স্কোয়ার মাইনাস 2f1x, সরি মাইনাস 2f1s প্লাস এক্স। মাইনাস কেন? কারণ এইবার রিটার্ডেশন, আর ওর জন্য টোটাল ডিস্টেন্সটা কিন্তু s প্লাস এক্স। তো এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কোনো রকম যদি কলিশনটা অ্যাভয়েড করতে চাই, তো তখন v1 ইজ ইকুয়াল টু v2, দ্যাট ইজ v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার। অ্যান্ড আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, u1 স্কোয়ার মাইনাস 2f1s মাইনাস 2f1x ইজ ইকুয়াল টু u2 স্কোয়ার প্লাস 2f2s। এখন কথা হচ্ছে এই এসটাকে আবার কীভাবে সরানো যায়। সো এসটা যদি সরাইতে চাই তাহলে হচ্ছে আমরা এস এর ফর্মুলা লিখতে পারি যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে u2t, ধরো টি সেকেন্ড পর তারা কলিশনটা প্রিভেন্ট করছে, সো u2t প্লাস হাফ f2t স্কোয়ার। আর এখান থেকে আমরা ফার্স্টের ট্রেনের জন্য এই একই কথা লিখতে পারি যে s প্লাস এক্স ইজ ইকুয়াল টু u1t প্লাস হাফ f1t স্কোয়ার। সো আমাদের এইখান থেকে এস এর ভ্যালু বের করে, দাঁড়াও এইভাবে কি হবে, কারণ টি তো আবার থেকে যাবে, একটু ওয়েট, আমি একটু ভেবে নিই। হচ্ছে কোনো রকম কলিশন প্রিভেন্ট করতে চাই, সো ভেলোসিটি সেম, আর দুইজনের ক্রসড টাইমটাও সেম, ডিস্টেন্সটাও হচ্ছে এরকম। এখানে এসটা কি কাটা যায় কিনা, একটু ওয়েট, এস ইজ ইকুয়াল টু, এটা লেখা যায় হচ্ছে ইউ, এসটা যদি এস, এই দুইটা থেকে এস বের করা যায় কিনা, বাট এখানে আবার টি চলে আসতেছে, এটা একটা প্রবলেম। সো এসকে যদি এভাবে চিন্তা করি, u2 প্লাস v2 বাই 2 ইন্টু টি, সেম জিনিসই আবার আসবে।
আচ্ছা তোমরা একটু দেখো তো সামহাউ এসটাকে আমি এলিমিনেট করতে পারি কিনা। আচ্ছা একটু আবার কানেক্ট হও তো, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা দেখো এটা এভাবে করি, একটু প্রথম থেকে আবার করি, কারণ এটা অ্যাকচুয়ালি এইভাবে ডিরেক্টলি করতে গিয়ে অ্যাকচুয়ালি ইকুয়েশন দেখা যাচ্ছে বেশি, মানে ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি অত গুছানো অবস্থায় আসতেছে না। আমি একটু একটু এটা মুছো, আমরা এখান থেকে আবার নতুন করে একটু করি। আমরা জাস্ট আমাদের প্রথম সেটআপটা একটু চেঞ্জ করব, এটা একটু মুছে দাও। সো আমি এভাবে করব যে নর্মালি আমরা যেভাবে একটা ম্যাথ, নর্মালি যেভাবে ধরো একটা গাড়ি আর একটা ট্রেন টাচ করার মানে মিট করবে কখন, ওই ম্যাথগুলো যেভাবে করি ওইভাবে চিন্তা করি যে আমাদের টি সেকেন্ড পর সেকেন্ড ট্রেনটার সামনে এস ডিস্টেন্সে গিয়ে দুইজনের কলিশন হইতো। ওকে, দুইজনের কলিশন হইতো। সো আমি বলতে পারি যে এস প্লাস এক্স ইজ ইকুয়াল টু ইউ ওয়ান টি প্লাস হাফ এফ ওয়ান টি স্কোয়ার। আর সেকেন্ড ট্রেনটার জন্য আমি বলতে পারি এস ইজ ইকুয়াল টু ইউ টু টি প্লাস হাফ এফ টু টি স্কোয়ার। ইউজুয়ালি যেভাবে করতাম, তো আমরা যদি এই দুইটাকে তোমার এস এর ভ্যালু একটা থেকে আরেকটা বসাই, তখন আমরা এখান থেকে পাবো এক্স ইজ ইকুয়াল টু, বা সাবট্রাক্ট যদি করে দিই, এক্স ইজ ইকুয়াল টু ইউ ওয়ান মাইনাস ইউ টু টাইমস টি প্লাস হাফ এফ ওয়ান মাইনাস এফ টু টাইমস টি স্কোয়ার্ড। সো এটা হচ্ছে এক্স, এক্স ইজ ইকুয়াল টু এত, মানে এসটা অ্যাটলিস্ট এলিমিনেট হয়েছে, আমাদের টিটা এলিমিনেট করতে হবে। তো এবার দেখো আমরা বলছিলাম কোনো রকম যদি কলিশন এড়াইতে চাও তাহলে ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু হবে। সো এখানে আমরা ভি ওয়ানকে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে ইউ ওয়ান প্লাস এফ ওয়ান টি ওয়ান, মানে ইউ প্লাস এটি, আর ভি টু হচ্ছে ইউ টু প্লাস এফ টু টি টু। আচ্ছা দুইজনের তো টাইম সেম। সো এইটা করাতে আমরা টি এর ভ্যালুটাও পেয়ে গেলাম। এইভাবে করলে এটা তাড়াতাড়ি মিলে, ওই স্কোয়ারের ঝামেলাতে গেছি দেখি ওইটা এক্সট্রা টার্ম চলে আসতেছিল। সো এখান থেকে আমি টি এর ভ্যালু যদি বের করি, ইউ ওয়ান মাইনাস ইউ টু ডিভাইডেড বাই এফ টু মাইনাস এফ ওয়ান। সো টি এর এই ভ্যালুটা এইখানে বসাও। তুমি এখানে লিখবা যে টু জাস্ট অ্যাভয়েড আ কলিশন দ্য ভি ওয়ান ইজ ইকুয়াল টু হবে ভি টু। আচ্ছা এখানে একটা ভুল করছি, আমরা দুইটাকেই কিন্তু অ্যাক্সেলারেশন চিন্তা করছি। এইটা কিন্তু মাইনাস হবে এই জায়গায়। সো এটা মাইনাস হইলে এইটা হবে মাইনাস আর এটা হবে প্লাস, আর এইখানেও এইটা হবে মাইনাস, কারণ ওইটা রিটার্ডেশন ছিল। সো এইখান থেকে আমরা পাবো এফ টু প্লাস এফ ওয়ান। সো এবার এই ভ্যালুটা এই ইকুয়েশনে বসাও, এটা ইকুয়েশন টু, এটা ওয়ান, এটা টু। সো টু এর ভ্যালুটা ওয়ানে বসাও, তাহলে এখান থেকে পাওয়া যাবে যে এক্স ইজ ইকুয়াল টু ইউ ওয়ান মাইনাস ইউ টু টাইমস টি হচ্ছে ইউ ওয়ান মাইনাস ইউ টু ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু মাইনাস হাফ এফ ওয়ান প্লাস এফ টু টি স্কোয়ার হচ্ছে ইউ ওয়ান মাইনাস ইউ টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু হোল স্কোয়ার। সো এবার তুমি এই এফ ওয়ান প্লাস এফ টু ইউজ করে এইটা কেটে দাও, আর এই দুইটাকে মার্জ করলে দেখো ইউ ওয়ান মাইনাস ইউ টু হোল স্কোয়ার আসে। এটা থেকে এটা সাবট্রাক্ট করলে হাফ ইউ ওয়ান মাইনাস ইউ টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু আসে। সো আমাদের প্রুফ ডান। সো এখান থেকে তুমি ফার্দার লিখতে পারবা ইউ ওয়ান মাইনাস ইউ টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এফ ওয়ান প্লাস এফ টু টাইমস এক্স। ওকে, ওইটা ওই প্রথমে স্কোয়ার দিয়ে যেভাবে গেছিলাম ওইভাবে একটু প্রবলেম হয়। ওকে, দেখা যায় যে এক্সট্রা একটা এস থেকে যায়। আমরা ট্রাই করবো যে স্কোয়ার রিলেটেড জিনিসগুলো একটু অ্যাভয়েড করার। আচ্ছা এবার পরের ম্যাথে যাই।
আচ্ছা, আমাদের পরের যে ম্যাথটা আমরা দেখব সেটা হচ্ছে 10 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। স্পেশালি এটা অ্যাডমিশন টেস্টে ডাটা দিয়ে দেয় অ্যান্ড এটা খুব ইন্টারেস্টিংও। সো আমরা 10 নাম্বারটা দেখি। অনেক সময় এটা অ্যাডমিশন টেস্টে এরকম প্রুফ হিসেবেই আসে অথবা ডাটা দিয়ে দেয়, ইউ আর এফ এর ভ্যালু বলে দেয়, ওইখান থেকে কোনো একটা অ্যান্সার বের করতে হয়। অ্যান্ড এই টাইপের ম্যাথ এখন ফিজিক্সেও দেয়, মানে দেখা যায় যে এই চ্যাপ্টারের এই ম্যাথগুলা ফিজিক্সে ইন্টারেস্টিং মোশনের ম্যাথ হিসেবে দিয়ে দেয়। আচ্ছা, সো আমাদের এই কোশ্চেনটা কি বলছে দেখো। Two particles, one with uniform velocity u and other with uniform acceleration f, start moving at the same instant in the same direction. ওকে, এখানে একটা পার্টিকেল আর এখানে একটা পার্টিকেল এ আর বি, একজন হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি ইউতে স্টার্ট করে আর আরেকজন হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ এ স্টার্ট করে। ওকে, এখানে প্রথমটার মানে সেকেন্ডটার তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে 0, ওইটা না বললেও বুঝে নিতে হবে। আচ্ছা, এখন বলছে দুইজনই একই সাথে একই ডিরেকশনে মুভ করা স্টার্ট করে। বলছে শো দ্যাট ম্যাক্সিমাম ডিস্টেন্স ইউ স্কোয়ার বাই 2f বিটুইন দেম উইল অকার ইন টাইম ইউ ওভার এফ বিফোর দে মিট অ্যাগেন। সো একদম প্রথমে তো দুইজন একসাথে ছিল, বাট এরপর যখন তারা মুভ করা স্টার্ট করবে তখন কিন্তু একটা মানে এরকম একটা ঘটনা দেখা যাবে যে ও যেহেতু ইউনিফর্ম, ও প্রথমে অনেক তাড়াতাড়ি সামনে যাবে আর ও হচ্ছে আস্তে আস্তে আগাবে, বাট এক সময় ওরা আবার মিট করবে। এটা আমরা বুঝি যে একটা যদি তোমার ইউ ভেলোসিটিতে সামনে যায় আর একটা যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের সামনে যায়, ওরা কিন্তু কিছু মানে প্রথমে এইটা সামনে চলে যাবে, বাট আস্তে আস্তে এইটার ভেলোসিটি এত বাড়বে যে ও একসময় ওকে ক্রস করে যাবে। তো এখন জিজ্ঞেস করছে ওদের দুইজনের মাঝখানে, মানে প্রুফ করতে বলছে ওদের দুইজনের মাঝখানে ইউ বাই এফ টাইমে ম্যাক্সিমাম ডিস্টেন্স ইউ স্কোয়ার বাই 2f দেখা যাবে। ওকে, আমরা এটা একটু গ্রাফে দেখব। সো একটু ওয়েট, আমি এটা একটা গ্রাফ দিয়ে দেখানোর ট্রাই করি বা একটা সিমুলেশন একটু বানাই, একটু ওয়েট। আচ্ছা, সো ধরো আমাদের ইউ হচ্ছে ধরো 5 ইউনিট পার সেকেন্ড, আর আমরা একটা পয়েন্ট এখানে ড্র করতেছি যেটা হচ্ছে ওই আমাদের প্রথম অবজেক্টটা, সেটা ধরো এ, আর সেই এ অবজেক্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। দ্যাট ইজ আমরা এখানে টি বলতে একটা টাইম দিলাম, টি হচ্ছে 0 থেকে স্টার্ট। ওকে, আর ওই পয়েন্টটা হচ্ছে এ, মানে প্রথম যে পয়েন্টটা সে হচ্ছে ইউটি কমা 0। সো এরকম টাইম যত সামনে যাবে ও হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে আগাবে, এরকম। ওকে, আর এবার হচ্ছে আমাদের বি পয়েন্ট, যেটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যাচ্ছে। সো ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যদি যায় ওর যে কোনো একটা টাইমে ডিসপ্লেসমেন্ট হচ্ছে হাফ এফ টি স্কোয়ার, এফ হচ্ছে ওর অ্যাক্সেলারেশন। তো আমরা ওর অ্যাক্সেলারেশনটাও ওইভাবে দিলাম, ধরো অ্যাক্সেলারেশন এফ ইজ ইকুয়াল টু 2 মিটার ইউনিট পার সেকেন্ড স্কোয়ার, আর ওর কোঅর্ডিনেটটা তাহলে এরকম, যেটা হচ্ছে হাফ এফ টি স্কোয়ার। সো এখন দেখো দুইজনকে যদি আমি একসাথে ছেড়ে দিই এরকম, দেখো প্রথমে কিন্তু ওই প্রথম জন অনেক দ্রুত চলে গেছে আর সেকেন্ড জন কিন্তু আস্তে আস্তে গেছে, বাট একসময় ওরা আবার ক্রস করছে। আমরা একটু দুইটাকেই 1 মিটার পার সেকেন্ড আর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে স্টার্ট করি, আর এটা হচ্ছে ইনক্রিজিং আর স্পিড হচ্ছে হাফ। আচ্ছা দেখি, সো এরকম টাইম স্টার্ট করলাম, দেখো প্রথমে ওই যে প্রথম অবজেক্টটা অনেক সামনে চলে গেছে, দেন এক সময় আবার সেকেন্ডটা ওকে ক্রস করে গেছে। আমরা আরেকটু জুম করে দেখি, সো আবার দেখো, আর ধরো এটার ভেলোসিটি একটু বাড়াই দিই 2। দেখো প্রথমে ফার্স্ট অবজেক্টটা অনেক দ্রুত গেল, এই গ্রিনটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট, দেন সেকেন্ডটা ইভেন্চুয়ালি ওকে ক্রস করে ফেললো। তো আমাদের জিজ্ঞেস করছে দেখো ওদের মধ্যে এই মানে এক সময় কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্স অকার হয়েছে, মানে ওদের মাঝখানের যে ডিস্টেন্সটা ওইটা কিন্তু এক সময় ম্যাক্সিমাম হয়েছে। আমরা সেটা এভাবে বুঝতে পারি
আমরা যদি একটু ক্লোজলি এটা অবজার্ভ করি, দেখো এই যে এই সময় ওদের মাঝখানে কিন্তু ভালোই ডিস্টেন্স, দেন এক সময় আবার মাঝখানে ডিস্টেন্সটা কমে আসছে, দেন ওকে ক্যাচ করে ফেলছে। তো কোন সময় ওদের মাঝখানে এই মানে মাঝখানে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম ছিল, ওকে কোন সময় ওদের মাঝখানে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম ছিল এটা বের করতে বলছে, অ্যান্ড সেই ডিস্টেন্সটা কত ছিল। ওকে, আমরা যদি ওদের এই ডিস্টেন্সের একটা গ্রাফ ড্র করি, মানে এই ডিস্টেন্সটা কীভাবে চেঞ্জ হয়, মানে মাঝখানে ডিস্টেন্সটা কীভাবে চেঞ্জ হয় সেটা ড্র করা খুবই ইজি। দেখো এরকম যে ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার্ড, ইউটি না, এটা হচ্ছে এক্স হাফ এক্স স্কোয়ার। সো ওদের এই মাঝখানে ডিস্টেন্স ফাংশনটা দেখতে অনেকটা এরকম, যে এই যে দুইজনের থেকে দূরে একসময় এই ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হয় অ্যান্ড একজন আরেকজনকে ক্রস করে চলে যায়। অ্যান্ড এই আমি যে ওদের মাঝখানে যে টাইমের রেসপেক্টে ওদের ডিস্টেন্স গ্রাফটা আঁকলাম, মানে ডিস্টেন্সের গ্রাফটা আঁকলাম, ওইটা দেখো একটা জায়গায় ম্যাক্সিমাম হয়েছে, সেটা হচ্ছে 2। তো এই ভ্যালুটাই আমার এই ম্যাক্সিমাম ভ্যালুটাই আমার বের করতে হবে। ওকে, মানে ওদের মাঝখানে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কখন হয়, প্রথমবার মিট করার আগে। কারণ একবার যদি ক্রস করে যায় এরপর তো ম্যাক্সিমাম ডিস্টেন্স ইনফিনিটি, কারণ ওই সেকেন্ডটা এরপর ওকে ক্রস করে চলে যেতেই থাকবে। সো আমরা চাচ্ছি প্রথমবার মিট হওয়ার আগে কোথায় ম্যাক্সিমাম ডিস্টেন্সটা ছিল। দেখো আসলে ওই যে 2 সেকেন্ড যখন গ্রাফ ড্র করে যেভাবে বুঝলাম যে 2 সেকেন্ডে ওদের এই ডিস্টেন্সটা ম্যাক্সিমাম ছিল দুইজনের মাঝখানে, ঠিক ওই সময়, এর আগেও না এর পরেও না, এর দুই সময় ওদের ডিস্টেন্স মাঝখানে ডিস্টেন্সটা একটু কম ছিল। ওকে, ইনফ্যাক্ট আমরা ওই ভ্যালুটা একটু চেক করে দেখতে পারি যে কত কত। দেখো ঠিক যখন টাইমটা 1.9 তখন মাঝখানে ডিস্টেন্স 1.995, টাইম যখন 2 তখন মাঝখানে ডিস্টেন্স 2, এরপর আবার আস্তে আস্তে কমে গেছে, মানে একটা প্যারাবোলিক ফাংশন। ওকে, সো আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। সো কীভাবে করব, অ্যাপ্রোচটা কী হবে বলো তো? ওদের মাঝখানে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম কত এবং কখন সেটা আমি কিভাবে বের করব? ডিফারেন্সিয়েশন করে, হ্যাঁ, দ্যাট ইজ ম্যাক্সিমা বের করতে হবে, অথবা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে একটু পারফেক্ট স্কোয়ার বানায়ও করতে পারি। আচ্ছা, সো দেখা যাক। তো আমরা এরকম বললাম যে একজন ইউ ভেলোসিটিতে আর একজন এফ ভেলোসিটিতে। তো আমি অ্যাজিউম করলাম, সরি আমরা এখানে বের করতেছি যে ওদের মাঝখানে যে কোনো সময় ডিস্টেন্স কত। তো ওদের মাঝখানে যে কোনো সময় ডিস্টেন্স হচ্ছে, আমার প্রথম অবজেক্টটা ইউটি অ্যামাউন্ট গেছে কারণ ও হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, আর সেকেন্ড অবজেক্টে গেছে হাফ এফ টি স্কোয়ার। সো এই ডিফারেন্সটাই হচ্ছে ওদের মধ্যে যে কোনো ইনস্ট্যান্টে ডিস্টেন্স। তো আমি চাই এটা ম্যাক্সিমাম হইতে, অ্যান্ড দেখেই বোঝা যায় এটা একটা কোয়াড্রেটিক, দ্যাটস ওয়াই এটা একটা প্যারাবোলা, আর এটা একটা যেহেতু টি স্কোয়ারের সামনে নেগেটিভ, সো বোঝাই যায় এটা একটা ডাউনওয়ার্ড প্যারাবোলা, দ্যাট ইজ ওর একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। ওকে, সো এটা আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন, ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হবে যখন ডিডিটি অফ এক্স হচ্ছে 0 অ্যান্ড ডিডিটি স্কোয়ার অফ এক্স ইজ নেগেটিভ। ওইটা আর করা লাগে না, ওইটা তোমার যদি খুব ইচ্ছা হয় তুমি বের করে দেখাইতে পারো। সো ডিডিটি অফ এক্স হচ্ছে ইউ মাইনাস এফ টি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে এত ইজ ইকুয়াল টু 0, সো টি ইজ ইকুয়াল টু ইউ ওভার এফ। সো প্রুভ হয়ে গেল যে ইউ ওভার এফ টাইম পরেই তারা ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকবে। ওকে, সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা না দেখাইলেও সমস্যা নেই, বাট করে দেখতে পারো। সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা দেখো, এখানে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে নেগেটিভ আসবে, যেটা অলওয়েজ নেগেটিভ ফর এনি ভ্যালু অফ টি। আচ্ছা, এবার টি এর ভ্যালু যখন এত, তখন ডিস্টেন্সটা ম্যাক্সিমাম। সো সেই ডিস্টেন্সটা কত? এক্স ইজ ইকুয়াল টু ইউ, টি হচ্ছে ইউ বাই এফ মাইনাস হাফ এফ টি স্কোয়ার হচ্ছে ইউ বাই এফ স্কোয়ার। সো এখান থেকে আসে ইউ স্কোয়ার বাই এফ মাইনাস ইউ স্কোয়ার বাই 2f। সো আমরা এখান থেকে পাই ইউ স্কোয়ার বাই 2f। সো প্রুভড। আর আরেকভাবে করা যায়, যদি ডিফারেন্সিয়েশন দিয়ে এটা না করতে পারো তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এটাকে দেখো এইভাবে লেখা যায় যে এটা হচ্ছে নেগেটিভ হাফ এফ টি স্কোয়ার
মাইনাস 2u/f t, রাইট? কমন নিলাম, দেন নেগেটিভ হাফ এফ, এটাকে আবার লেখা যায় t মাইনাস u/f হোল স্কোয়ার মাইনাস প্লাস হাফ এফ ইউ স্কোয়ার বাই এফ স্কোয়ার, মানে পুরোটাকে একটা পারফেক্ট স্কোয়ারে আনলাম। তো এখান থেকে বোঝা যায় এটার সামনে একটা নেগেটিভ, দ্যাটস ওয়াই এটা একটা প্যারাবোলা, এরকম এই টাইপের একটা প্যারাবোলা, যার ওই তোমার ফোকাসের অ্যাপসিসা হচ্ছে এই t ইজ ইকুয়াল টু u/f, ওকে। আর এই ভ্যালুটা কত, মানে এটা ম্যাক্সিমাম কখন হবে? সো আমি বুঝতে পারতেছি এই টার্মটা একটা ফুল স্কোয়ার টার্ম, সো এখানে আমি যাই বসাই না কেন টি এর ভ্যালু, এইটা অলওয়েজ 0 বা 0 থেকে বড়ই হবে। তো যত বড় হবে আমার জন্য লস, তো আমি চাই যখন এটা 0 হবে তখন কত সেই ভ্যালুটা নিতে। সো এখানে টি এর ভ্যালু যদি 0 বসাও তখন তুমি এক্স এর ভ্যালু পাবা u²/2f। টি এর ভ্যালু 0 কেন, টি এর ভ্যালু যদি u/f বসাও তখন এই টার্মটা 0, এইটাই তোমার ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে এই ভ্যালুটা। সো আই হোপ এটা বোঝা গেছে। মেইনলি এটা হচ্ছে ম্যাক্সিমার একটা ম্যাথ, ওকে। আচ্ছা, এবার তাহলে পরের ম্যাথে যাওয়া যাক। আচ্ছা, এবার 11 আর 12 করি, সহজ ম্যাথ, ডিফারেন্সিয়েশন বেসড। সো 11 নাম্বারে কি বলছে দেখো, ইলেভেনে বলছে দ্য অ্যাক্সেলারেশন অফ আ পার্টিকেল মুভিং ইন আ স্ট্রেট লাইন ইজ গিভেন বাই এফ ইজ ইকুয়াল টু 2t-7, f is equal to 2t-7, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। আমাদেরকে বলছে if velocity u is equal to 6 when s is equal to 0 and t is equal to 0 find v and s in terms of t, দ্যাট ইজ আমার অ্যাক্সেলারেশনের ইকুয়েশন যদি এটা হয়, আর ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে যে প্রথমে টাইম সমান 0, তখন ডিসপ্লেসমেন্টও 0, আর তখন ইনিশিয়াল ভেলোসিটি 6, তো বের করো ভি আর এস এর ইকুয়েশন বা সমীকরণ কি। সো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ম্যাথ। সো আমরা এখান থেকে বলতে পারি উই নো ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস, অ্যান্ড উই অলসো নো, আমাদের হচ্ছে ভি আর এস বের করতে হবে। সো এখান থেকে বলতে পারি যে উই অলসো নো এফ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ভি। সো আমরা এখান থেকে বলতে পারি ডিভি ইজ ইকুয়াল টু এফ ডিটি, ডিভি ইজ ইকুয়াল টু এফ ডিটি। সো বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করো, এবার লিমিটটা ঠিক মতো বসাইতে হবে। লিমিটে দেওয়া আছে যখন টি এর ভ্যালু 0 তখন ভেলোসিটি হচ্ছে 6, আর যখন টি এর ভ্যালু টি তখন আমি অ্যাজিউম করলাম ভেলোসিটি হচ্ছে ভি, কারণ আমি ভি এর একটা ইকুয়েশন বের করবো। সো এখান থেকে আসে ভি মাইনাস 6 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু টি, এফ হচ্ছে 2t-7 ডিটি। এখান থেকে আসবে ভি ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেটরেই করা যায়, আচ্ছা সরি এখন তো ভ্যারিয়েবল আছে। সো ভি ইজ ইকুয়াল টু 6 প্লাস টি স্কোয়ার মাইনাস 70। সো আমাদের ভি এর ইকুয়েশন আসলো ভি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 70 প্লাস 6। ওকে, আচ্ছা ভি এর ইকুয়েশন পেয়ে গেছি, এবার দরকার হচ্ছে এস। সো এস কীভাবে বের করব? এস এর জন্য এইটা লাগবে যে উই নো ডিএস ইজ ইকুয়াল টু ভিডিটি। সো বোথ সাইডে ইন্টিগ্রেশন করো। সো এস এর ভ্যালু প্রথমে হচ্ছে দেওয়া আছে যখন টি এর ভ্যালু 0 তখন এস এর ভ্যালু 0, আর যখন টি এর ভ্যালু টি আমি বললাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। সেখান থেকে আসে এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু টি অফ ভি, ভি হচ্ছে এই ইকুয়েশনটা। সো
সো তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা t³/3 মাইনাস 7t²/2 প্লাস 6t। সো এটা হচ্ছে এস এর ইকুয়েশন। সো এই আমাদের অ্যান্সার। মানে এখানে এফ এর যে ইকুয়েশনটা সেটার গ্রাফ তুমি যদি আঁকো সেটা হবে এই টাইপের, এরকম। তারপর তুমি যদি ভি এর ইকুয়েশনটা আঁকো সেটা একটা প্যারাবোলা, সেটা কিছুটা এই টাইপের হবে, এরকম। আর এস এর ইকুয়েশনটা একটা কিউবিক ইকুয়েশন। এটা প্রবাবলি এই টাইপের কিছু। গ্রাফ ড্র করে দেখতে পারো। আচ্ছা, এরপর 12 নম্বর ম্যাথটা দেখে এই এক্সারসাইজটা শেষ দিই। আচ্ছা, the velocity of a point moving in a straight line is given by v square is equal to as square plus 2bs plus c. Prove that its acceleration is এত। এখানে a b c এইগুলা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এই a কিন্তু অ্যাক্সেলারেশন না, a b c হচ্ছে কনস্ট্যান্ট বুঝাইছে। এখানে অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি ওভাবে দেওয়া নাই, মানে অ্যাক্সেলারেশন হচ্ছে f, ওইটাই বের করতে হবে। তো আমাদের এখানে v দেওয়া আর হচ্ছে s দেওয়া, মানে ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দেওয়া, আমার বের করতে হবে অ্যাক্সেলারেশন। তো আমরা জানি অ্যাক্সেলারেশন f ইজ ইকুয়াল টু ডিডিটি অফ v। সো আমরা আমাদের গিভেন ইকুয়েশনকে দুই সাইডে ডিফারেন্সিয়েশন করি। চেইন রুল অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশন করো। অ্যান্ড দেন এইখান থেকে দেখো ডিডিটি অফ ভি হচ্ছে অ্যাকচুয়ালি এফ, তারপর টোয়াইস এ এস, ডিডিটি অফ এস হচ্ছে ভি, প্লাস টোয়াইস বি, ডিডিটি অফ এস হচ্ছে ভি, এটা আসে। অ্যান্ড তুমি দেন বোথ সাইড থেকে ভিটা কেটে দিতে পারো। সো আমরা এখান থেকে পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু, আর টুও কেটে দিতে পারো। সো আমরা এখান থেকে পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু এ এস প্লাস বি, অ্যান্ড দেন একটু এ কমন নিয়ে লিখতে পারো এস প্লাস বি বাই এ। ওকে, কোয়াইট ইজিলি ডান। সো আমাদের এই এক্সারসাইজটা শেষ। আমাদের হচ্ছে আর দুইটা এক্সারসাইজ বাকি মোশনের। এরপর হচ্ছে ওই আপওয়ার্ড থ্রোন অবজেক্ট আর ফ্রি ফলিং বডির এক্সারসাইজটা, আর এরপরে হচ্ছে প্রজেক্টাইলের এক্সারসাইজটা। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। ওকে, সো আমরা ম্যাথ এই পর্যন্ত রাখি আজকে।